নমস্কার, শখের মা রান্নাঘরে সকলকে স্বাগত। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আছে 108টা মন্দির। ভাবছি আর সেখানেই যাব। এত পুরনো মন্দির, আবার একসঙ্গে 108টা, সেই মন্দির আমি কখনো দেখিনি। এখানে যখন সরস্বতী পুজো দেখতে এসেছিলাম, ভাবছি আমি এগুলো একটু দেখে যাব। তার রাত হয়ে গেছে, আবার ঢুকতেও দিচ্ছে আজকে, সেই উদ্দেশ্যে একটু চলে আসা। চলুন টুকটুক করে ভেতরের দিকে যাই। মন্দিরগুলো দেখেছেন, বাইরেটায় অসম্ভব সুন্দর কাজ করা, তবে বহু পুরনো। এখানে প্রতিটি মন্দিরেই দেখুন একটু করে মোমবাতি জ্বলছে, লাগছেও ভারী অসম্ভব সুন্দর। চলুন, একসঙ্গে দেখেছেন প্রায় একই আদলের সব। রাত এখানে বাড়তে থাকলেও, তবে জানেন তো আজ বহু মানুষ বেরিয়েছে, সেই কারণেই মনে হয় মন্দিরটিকে আজকে একটু খোলা রেখেছে। তবে আজকে এখানে দেখছি বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে গাড়িটি আজকে এই পারে নিয়ে আসিনি, ওই পারে রাখা আছে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তবে যতটা পারবো একটু তার স্বাদ নিয়ে নেব। মাঝখানে আছে একটি বাগান, আর বাগানটি অসম্ভব সুন্দর, ফুল গাছে ভরা। এই গাছটি কেটেছে খুব সুন্দরভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে যত মানুষই ঢুকুক না কেন, তাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই যে ছোট ছোট মন্দিরগুলোর ভেতরে একটি করে আছে সাদা শিব, আর একটি করে আছে কালো শিব। দাঁড়ান, এটা তো সাদা শিব গেল, এই যে এটিতে কালো শিব। বহু পুরনো মন্দির হওয়ায়, তবে জানেন তো কাজগুলোকে ভালো করে দেখা যাচ্ছে না। আর ওই যে ওপরে আছে একটি করে সূর্য মূর্তি, লাগছেও ভারী মিষ্টি। আজ এই যে বহু মানুষ আজকে, এই যে বাগান চত্বরেও কত মানুষ, দেখুন কত মানুষ যে আজ এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে একটি করে মোমবাতি জ্বলছে, দূর থেকে মোমবাতিগুলোকে লাগছেও ভারী মিষ্টি। জানেন তো মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, শুধুমাত্র জুতো রাখার জন্য একটি ব্যবস্থা আছে। তবে আপনাকে জুতোটিকে সেখানে রেখে তবেই ঢুকতে হবে। মন্দিরটিতে যখন আমরা ঢুকেছি, তবে জানেন তো অনেক পায়রা আছে এখানটায়। এই যে পায়রাগুলো, এত পায়রা, আগে জানলে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসতাম। পায়রারা তো সাধারণত চাল আর গম খায়। তবে জানেন তো রাস্তায় চন্দনাবের একটু খোঁজ করলো যে কিছু দেওয়া যায় কিনা, তবে এখানে চাল আর গমের দোকান আমি কোথাও পেলাম না। সামনের এই বড় গেটটি দিয়ে ভাবছি এবারে ওই দিকটিতে যাব। চলো, ওই যে এত অসম্ভব বড় জায়গা, জানেন আগেকার দিনের রাজা মহারাজারা এরকম বড় বড় জায়গাতে ঠাকুর মন্দির করতো। তবে জানেন তো পুরো জায়গাটি গোল করেই এই মন্দিরটি আছে। সচরাচর আমরা শিবলিঙ্গ কালোই দেখে থাকি, তবে সাদাও যে হয় সেটা আমি জানতাম না, এখানে এসেই প্রথম দেখা। তবে সাদা শিবগুলো মনে হয় পাথরের। রাত যত বাড়ছে মনে হচ্ছে যে আবার আমরা বাড়িতে কখন যাব। তবে জানেন তো গঙ্গার তো পারাপার হওয়ার ব্যবস্থা আছে, যদি ওটি বন্ধ হয়ে যায় তাহলে মনে হয় সারা রাত আজকে এখানেই আমাদের কাটাতে হবে। চলুন তাহলে বাড়ির দিকে এবার এগোনো যাক। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি, আরেকবার আপনাদেরকে ফিরে দেখিয়ে দিই যে 108 মন্দির কেমন লাগছে। দূর থেকে যেন এক অসম্ভব সুন্দর লাগছে। চলুন বাড়ি থেকে এবার তাহলে ফেরা যাক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আজ তবে আসি, আপনারা সকলে ভালো থাকবেন।